তারাপদ রায়ের ছোট গল্প ফাঁদ পাতা ভুবনে। মায়ার খেলার সেই আশ্চর্য গানটিকে হালকা আলোচনার সীমানায় টেনে আনার জন্য আমি যার পর নাই লজ্জিত এবং দুঃখিত, কিন্তু প্রেমের মতো জটিল বিষয়ে আমার মতো আনাড়ি ব্যক্তির একটা অবলম্বন দরকার। তাই এই অসাধু প্রচেষ্টা, এর মধ্যে আর কোনো গূঢ় ব্যাপার নেই। কবি হাইনেই বোধহয় বলেছিলেন, প্রথম প্রেম ঐশ্বরিক ব্যাপার, কিন্তু দ্বিতীয়বার যে প্রেমে পড়ে সে একটা গাধা। প্রেমে পড়া ব্যাপারটাই অবশ্য অন্যের কাছে একটা চূড়ান্ত বোকামির ব্যাপার। এমন লোকের সংখ্যা কম যারা মনে করেন যে বোকা ছাড়া আর কেউ প্রেমে পড়ে না, নির্বোধ ছাড়া কেউ প্রেমে পড়তে পারে না। কিন্তু এই জাতীয় ধারণা করার কোনো মানে হয় না। প্রেম কলার মতো জটিল কলায় পারদর্শী হওয়া কোনো বোকা বা নির্বোধের পক্ষে বোধহয় সম্ভব নয়। প্রথমে দুটো প্রেমের গল্প ধরা যাক। একটি সরল প্রেমের, অন্যটা পরকীয়া প্রেমের। সরল কাহিনীটি, নায়ক একদিন তার প্রেমিকার বাড়িতে গিয়ে প্রেমিকাকে বলল, আজ সন্ধ্যাটা খুব মজায় কাটানো যাবে, এই দেখো সিনেমার টিকিট কেটে এনেছি। মেয়েটি টিকিটগুলো হাতে নিয়ে বলল, এ কি, 3টে টিকিট কেন? বোধ হলো থেকে ভুল করে 2টো টিকিট দিতে গিয়ে 3টে করে দিয়েছে। প্রেমিক যুবকটি মৃদু হেসে বলল, আমি 3টে টিকিটই কেটেছি। কথা শুনে প্রেমিকা কিঞ্চিত বিস্মিত হলো। সে কি কথা, আমাদের সঙ্গে আর কেউ যাবে নাকি? প্রেমিক বলল, আরে না না, তা নয়, আমরা সিনেমায় যাচ্ছি না। প্রেমিকাটি চিন্তিত হয়ে প্রশ্ন করল, তবে? প্রেমিক এবার ব্যাখ্যা করলো, সন্ধ্যাবেলা আমরা এখানেই থাকছি। সিনেমার টিকিট 3টে তোমার মা বাবা আর ভাইয়ের জন্য। বলা বাহুল্য, এই প্রেমিক প্রবল নির্বোধ নয়। এর পরের পরকীয়া আখ্যানের প্রেমিকটি কিন্তু আরও বেশি চালাক। গল্পটা উল্টো দিক দিয়ে ঘুরিয়ে বলি। এক ডাক্তারের চেম্বারে প্রায় প্রতিদিন সন্ধ্যাবেলায় এক যুবক ঢুকে জিজ্ঞাসা করে, আর কয়জন রোগী বাকি আছে? ডাক্তারবাবুর ব্যস্ত পসার। কোনো দিন দেখা যায় তখন 10-12 জন রোগী অপেক্ষারত। কোনো দিন চেম্বারের কম্পাউন্ডার বাবু বলেন, আরও ঘন্টা 2 লাগবে। সঙ্গে সঙ্গে যুবকটি দ্রুত বেরিয়ে যায়। এরকম বেশ কিছুদিন চলতে থাকে। যুবকটি কোনোদিনই ডাক্তারবাবুর জন্য অপেক্ষা করে না, চেম্বারে উকি দিয়ে দেখে ব্যস্ত হয়ে চলে যায়। বৃদ্ধ কম্পাউন্ডার বাবু ক্রমে কৌতূহল বাড়তে লাগলো, ব্যাপারটা কি, এ কেমন রোগী? বুড়ো বয়সে সব কিছু শেখার জানার জন্য খুব ইচ্ছে হয়। অবশেষে একদিন কম্পাউন্ডার বাবু আর থাকতে না পেরে চেম্বার ফেলে রেখে সেই যুবকের পিছু নিলেন। ওই বৃদ্ধ ভদ্রলোক এই কাজটি না করলে নিশ্চয়ই ভালো করতেন, কারণ অনুসরণ করেন তিনি যা দেখলেন সে খুব মনোরম নয়। ওই যুবকটি সরাসরি গেল রাস্তার ওপাশেই খোদ ডাক্তারবাবুর বাড়িতে। এই বাজে গল্প আর ফেনে লাভ নেই, সবাই বুঝে ফেলেছেন। শুধু যে 2-1 জন বোঝেননি, তাদের অবগতির জন্য জানাই, এই যুবকটি ডাক্তারবাবুর স্ত্রীর বংশবদ্ধ প্রেমিক। প্রতিদিন সে চেম্বারে এসে জেনে যায় ডাক্তারবাবু আর কতক্ষণ লাগবে, এবং সেটা জেনে তার স্ত্রীর কাছে যায়। প্রেম নিয়ে এত খারাপ গল্প লিখে মনে কেমন ধিক্কার জাগছে। প্রেম হলো ফুলের মতো নিষ্পাপ সুন্দর বিষয়, তাকে নিয়ে এতটা ইয়ার্কি করা উচিত হলো না। সুতরাং অতঃপর প্রেম ও ফুল। মাথায় ব্যান্ডেজ বাঁধা এক পরিচিত তরুণকে একদা প্রশ্ন করেছিলাম, তোমার এই দশা হলো কি করে? সে বলেছিল, আমার প্রেমিকা আমাকে ফুল ছুঁড়ে মেরেছে। আমি বললাম, ফুলের গায়ে মূর্ছা যায় শুনেছি, কিন্তু মাথা ফাটে এই প্রথম দেখলাম। তখন সে জানালো, দাদা ভুল বুঝছেন না, শুধু ফুল নয়, কাচের ফুলদানি শুদ্ধ ফুল ছুঁড়ে মেরেছিল। ফুলের পরের গল্পটি ম্যাটমেটে। এক প্রেমিক তার প্রেমিকার সঙ্গে দেখা করতে সপ্তাহান্তে একটি গার্লস হোস্টেলে যেত। একদিন তার হাতে কাগজের ফুল। প্রেমিকা জিজ্ঞেস করলো, কাগজের ফুল আনলে কেন? ছেলেটি করুণ কণ্ঠে জানালো, প্রতিদিন নিচের মেট্রনে ঘরে অপেক্ষা করতে করতে তাজা ফুলগুলো শুকিয়ে যায়, তাই কাগজের ফুল আনলাম। আহা, আমরা এই অপেক্ষমান বিরহের মধ্যে যাব না। বিরহকে পূর্ণ করে তোলে প্রেমপত্র। প্রেমপত্র বিষয়ে একটি সদুপদেশ দেব, তার আগে একটা ছোট ঘটনা বলি। ব্যর্থ প্রেমিক প্রেমিকাকে বলল, তাহলে এবার আমার চিঠিগুলো ফেরত দাও। প্রেমিকা বলল, কি দরকার? আমি কথা দিচ্ছি চিঠিগুলো পুড়িয়ে ফেলবো। প্রেমিক বলল, না, পুড়িয়ে না, ওগুলো লেখাতে আমার যথেষ্ট টাকা ব্যয় হয়েছে, আর তাছাড়া অন্য জায়গায় চেষ্টা করতে হবে তো। অতঃপর একটু সদুপদেশ, হে নবীন প্রেমিক, এবছর বসন্ত বড় দ্রুত এসে গেছে। মলয় পবন, গাছে গাছে নতুন পাতা, গন্ধে ভরা সাদা ফুল, আমের মুকুলের ঘ্রাণে দিক দিগন্ত আমোদিত। এই তো প্রেমে পড়ার সময়।
কিছু একটা কথা, যতই প্রেমে পড়ো, যতই অনুরাগে বিহ্বল হও, সাবধান, প্রেমপত্র লিখতে যেও না। সে বড় কঠিন কাজ। বানান ব্যাকরণের সমস্যাই শুধু নয়, ওই প্রেমপত্র জিনিসটা একটি মারাত্মক এবং বিপজ্জনক দলিল। বহু বাঘা বাঘা লোক প্রেমপত্র লিখে ফেঁসে গেছে। সামনাসামনি যা ইচ্ছে বলো, সম্ভব হলে টেলিফোনেও বলো। যদি কাছাকাছি না যেতে পারো তবে প্রেমিকার দৃষ্টিপথে থেকেও হাবে ভাবে ইঙ্গিতে ভঙ্গিতে প্রণয় নিবেদন করে, অবশ্যই নিরাপদ দূরত্ব থেকে, যাতে প্রেমিকার বাবা কাকা কিংবা গৃহবৃত্ত দৌড় দিয়ে তাড়া করে হঠাৎ ধরে ফেলতে না পারে। কিন্তু চিঠি লিখতে যেও না। আমার এই সদুপদেশের সপক্ষে একটি বিদেশি কাহিনী বলছি। এক প্রেমিক প্রবাস থেকে নিয়মিত তার প্রেমিকাকে চিঠি লিখত। নিয়মিত মানে খুবই বেশি নিয়মিত। প্রত্যেক সপ্তাহে 3 বার, একদিন অন্তর সোমবার, বুধবার, শুক্রবার। সে প্রেমিকাকে নীল কাগজে আতর মাখিয়ে দীর্ঘ চিঠিতে তার মনের আকুতি জানাতো। প্রেমিকটি এতই অনুরাগে বিহ্বল ছিল যে খেয়ালই করতো না তার প্রেমিকা চিঠির উত্তর দিচ্ছে কিনা। সে মনের আবেগে চিঠি লিখে যেত। অবশেষে সে একদিন কালিদাসে নির্বাসিত যক্ষের মতন এই প্রেমিকটিরও প্রবাসের মেয়াদ শেষ হলো। সে দেশে ফিরে এলো এবং পেল তার জীবনের চরম আঘাত। তার প্রেমিকা পাড়ার তরুণ ডাকপিয়নকে বিয়ে করেছে। সে ডাকপিয়ন প্রতি সপ্তাহে 3 বার প্রবাসীর সুরভিত নীল চিঠি নিয়ে প্রেমিকার কাছে পৌঁছে দিত। তারই গলায় মালা দিয়েছে প্রেমিকা।